আজকের ভিডিওতে সরলরেখার নতুন একটা সমস্যার সমাধান করব। দেখো আমরা একটা প্রশ্নের সমাধান করব। -5, 1 একটা বিন্দু, 4, 5 একটা বিন্দু, 7, 4 একটা বিন্দু। বিন্দু তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এখানে কিছু অপশন দেওয়া আছে। আর যেহেতু এটা একটা এমসিকিউ, তার জন্য আমাদের কি এই প্রশ্নটার সমাধান দ্রুততার সাথে করতে হবে। আর দ্রুত করা যায় কিভাবে আমরা সব দেখব। আগে আসো আমরা এসএসসি লাইভে বা এইচএসসি লাইভে আমরা কিভাবে এই প্রশ্নটার সমাধান করছি, কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করেছি সেই পদ্ধতিটা দেখি। আমরা প্রথমে একটা হাফ নিতাম। হাফ নেওয়ার পরে আমরা কি করতাম, এটা এসএসসি এইচএসসি দুইটাতেই আছে। আমরা কি করতাম যে -5 বিন্দুগুলো বসাই দিতাম। -5 এখানে বসবে, 1 এখানে বসবে, 4 এখানে বসবে, 5 এখানে বসবে, 7 এখানে বসবে, 4 এখানে বসবে। তারপরে এই প্রথম লাইনটা অর্থাৎ কলামটা আবার রিপিট হবে, আবার -5 বসবে, আবার 1 বসবে, বসার পরে ক্লোজ। এখন এখানে কিভাবে কি করতে হবে দেখো, এটা হচ্ছে হাফ থাকবে, তারপরে ধরো এটা আমরা ব্র্যাকেট দেবো এখানে, বা ব্র্যাকেট বা এটা যেটাই দাও না কেন, মডুলাস যেটাই দাও না কেন একই। দেখো এটা অ্যাকচুয়ালি মডুলাস দেওয়া মানে কি, এখানে পরম মানে এখানে প্লাস মাইনাস চিহ্নটা বসবে না, এটা লাস্টে গিয়ে আমি বোঝাচ্ছি। দেখো এটা কি করতে হবে, আর গুণ করতে হবে প্রথমে এই দিকে, অর্থাৎ 5 5 25 -25, 4 4 16 যোগ 16, এদিকে হবে যোগ, এদিকে আর গুণ করব, যোগ হবে, যোগ 7। এইবার এদিক থেকে গুণ করতে হবে, কিন্তু এবারে চিহ্ন সবগুলোর আগে হবে কি মাইনাস, অর্থাৎ +4, তাহলে -4, প্লাসে মাইনাসে মাইনাস, আবার গুণ হবে 5 7 35 -35, আবার গুণ হবে 4 আর 5, গুণ হবে তাহলে হচ্ছে -4 5 20 আসতেছে, আর একটা মাইনাস, তাহলে +20, যোগ বিয়োগ করে দেখবে এখানে আসে -21। তাহলে এই -21 মানে কি, এটা পরম মান, এটা শুধুমাত্র পজিটিভ চিহ্নটাই থাকবে, এখানে শুধু 21 হবে। তাহলে কি অ্যান্সারটা কি আসলো, যে 21/2। এটা কিন্তু দেখো অপশানে কিন্তু নাই, অর্থাৎ এটা কোনোটাই হবে না। অ্যান্সার হবে কত, 21/2, এটাই হবে অ্যান্সার। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমাদের মেইন কাজটা কি, আমাদের মেইন কাজটা হচ্ছে শর্টকাট শেখা। আমি দেখো শর্টকাটে কিভাবে করব, দেখো আমি সুন্দরভাবে একটা ওয়ে করব। শর্টকাটের জন্য আমার যেভাবে করব মনে করো আমি এটাই শর্টকাট। শর্টকাটের জন্য আমি এখানে আছে 3টা বিন্দু, 3টা বিন্দুর মধ্যে আমি রাখবো হচ্ছে 2টা বিন্দু। দেখো এখানটায় আমার হবে শর্টকাট। আমি 2টা বিন্দু রাখার জন্য আমাকে কি করতে হবে, একটা বিন্দুকে বাদ দিতে হবে। মনে করো আমি এই প্রথম বিন্দুটাকে বাদ দেব। প্রথম বিন্দুটাকে যদি আমি বাদ দিই, অর্থাৎ কি -5 প্রথমে আগে বাদ দেব, অর্থাৎ -5 আমাকে বাদ দিতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা থেকে -5 বাদ দিতে হবে। অর্থাৎ এখান থেকে -5 বাদ দিলে থাকে কত, 0। আচ্ছা দিলাম 0, কিছু একটা আছে। এরপরে এখান থেকে -5 যদি আমি বাদ দেই, অর্থাৎ দেখো 4 -5 আমি কি করতেছি, বাদ দিচ্ছি, অর্থাৎ -4 -5টাকে আমি কি করলাম, বাদ দিলাম। তাহলে এখানে কিন্তু থাকতেছে হচ্ছে 4 + 5 = কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে 9, কিছু একটা হবে, এটা আমি পরে লিখতেছি। তারপরে দেখো এই 7 থেকে কি করতে হবে, -5 কে বাদ দিতে হবে। সেম ভাবে 7 থেকে যদি আমি -5 কে বাদ দিতে চাই, -5 কে বাদ দিতে গেলে আমার দেখো কি থাকতেছে, এটা হচ্ছে 7 + 5 হচ্ছে, তাহলে কত হচ্ছে, 12 হচ্ছে, সামথিং কিছু একটা ধরো আছে। আমি কি করব, এই প্রথম বিন্দুটাকে বাদ দেব। প্রথম বিন্দুটাকে বাদ দিতে হলে কি করতে হবে, এখান থেকে 1 কে বিয়োগ করতে হবে। তাহলে 1 কে যদি আমি বিয়োগ করি তাহলে কি করতে হবে, 1 বিয়োগ করে দিলে 0, এই বিন্দুটা থেকে 1 বিয়োগ করলে এখানে আসতেছে 4। আবার দেখো যে এই 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আসতেছে এখানে 3। তাহলে দেখো এই বিন্দুটা আর নেই। এখন দেখো এই সূত্রটার মতো করে দেখো এখানটায় সরাসরি একটা ফর্মুলা, যে হাফ দেওয়ার পরে ধরো এরকম প্রথম শব্দটা লিখবে 9, 4 এভাবে লিখবে, আবার 12, 3 এভাবে লিখবে। লেখার পরে সরাসরি দেখো গুণ, এখন 3 নং 27 মাইনাস 4 12 48। এখন দেখো
সুন্দরভাবে মিলে যাচ্ছে। দেখো এখানে থাকতেছে কত, অর্থাৎ -21। এটা হচ্ছে পরম মান, যেহেতু তাহলে এখানটা আমি লিখতে পারতেছি 21 ডিভাইডেড বাই কত, 2। এটাই অ্যান্সার। আসো আমরা শর্টকাটটা আরেকবার আলোচনা করি। দেখো 3টা বিন্দু দেওয়া আছে, আমাকে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে আমি খুব শর্টকাটে আমি কিভাবে করব, এটুকু করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। আমি তোমাদের দেখাইছি তাই বিধায় সময় লাগছে। আমি এটা দেখেই অ্যান্সার বলে দিতে পারবো যে কোনটা অ্যান্সার হবে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখো 3টা বিন্দু থেকে আমাকে বিন্দুটা কি কমাতে হবে। বিন্দুটাকে আমি কিভাবে কমাবো, যে কোনো একটা বিন্দুকে অর্থাৎ 0 0 করে দেবো। 0 0 করতে হলে এখানে কি আছে দেখো, -5। -5কে যদি আমি 0 0 করতে চাই, দেখো এখানে তোমরা আমি করছি কি -5, এখানে আমি মাইনাসই করছি, কিন্তু দেখো তোমরা বিপরীতটা করতে পারো যে -5কে +5 করলে এখানে 0 আসতেছে, অতএব আমরা সব জায়গায় +5 করে দেবো। অর্থাৎ 4 এর সাথে +5 করলে কত হচ্ছে, 9। এই দেখো এখানে কিন্তু 9 লিখেছি, এই বিন্দুটা কিন্তু 0 হয়ে গেছে। এরপরে দেখো 7 এর সাথে 5 যোগ করলে 12 হয়েছে, দেখো 12 হয়েছে। এরপরে আমরা কি করব, অর্থাৎ এই পুরো বিন্দুটাকেই আমরা কি করব, 0 0 করব। 1 কে 0 করতে হলে আমাকে কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে। এখানে 1 বিয়োগ করে দিয়েছি, 0 হয়ে গিয়েছে। 5 থেকে 1 বিয়োগ করে দিয়েছি, 4 হয়ে গিয়েছে। 4 থেকে 1 বিয়োগ করে দিয়েছি, 3 হয়ে গেছে। তাহলে এই বিন্দুটা আমার পুরোটা বাদ। এখন তাহলে আমাদের বিন্দু থাকতেছে 2টা। সোজা ফর্মুলা এইভাবে করবে, হাফ বসাবে, তারপরে প্রথম বিন্দুটা যেরকম আছে দেখো 9 বসাবে, 4 বসাবে, নিচে বসাবে 12 বসাবে, 3 বসাবে। অর্থাৎ 4 এর সাথে 12 এর গুণ হবে আর 9 এর সাথে 3 এর গুণ হবে। মাঝখানের চিহ্নে কি হবে, মাইনাস হবে। এটা যদি তুমি মনে রাখতে পারো এইভাবে করবে, আর না হলে এইভাবে বিন্দুগুলো বসাবে, বসে এইভাবে আড়াআড়ি গুণ করে দিবে। গুণ করলে দেখো 27 বিয়োগ 48 -21, অর্থাৎ 21 ডিভাইডেড বাই 2, এটাই অ্যান্সার। 21 ডিভাইডেড বাই 2 অ্যান্সার।